ওম শান্তি। বহুদিন পর ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে বহুদিন পর। আপনারা সবাই জানেন, যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন, যে আমি ভীষণ রকম অসুস্থ ছিলাম, যার জন্য দীর্ঘ গ্যাপিং। তো আজকে আমার অসুস্থতার পর প্রথম ভিডিও। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। 1 মাস হয়েছে আমার অপারেশন হয়েছে, তো আমি এখনও সম্পূর্ণ সুস্থ নই। যারা জানেন, যারা জুড়ে থাকেন তারা জানেন। তো আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি, অবশ্যই ছোট্ট করে ভিডিও করব গীতার সারসংক্ষেপ নিয়ে। কেন গীতা পড়ব, প্রথমেই একটু নিজের মতো করে বলার চেষ্টা করি সহজ ভাষায়, যে গীতা আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে গীতা কোনো ধর্মগ্রন্থ নয়। গীতা হলো একটা জীবন দর্শন, যেটা প্রত্যেকটা মানুষের পড়া উচিত, জানা উচিত। গীতা আমাদের শেখায় যে সংসার জীবন কিভাবে কেমনভাবে সহজ করা যায়। গীতা আমাদের শেখায় প্রত্যেকটা বিপদে আপদে, প্রত্যেকটা মানসিক টানাপোড়েনের সময় কিভাবে নিশ্চয় রাখতে হয় নিজের ওপর, কিভাবে আমাদেরকে অটল থাকতে হয় এবং ঠিক কী করণীয়। আমাদের যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যখন আমরা কোথাও উত্তর খুঁজে পাই না, তখন গীতা আমাদের মার্গদর্শন করে। অবশ্যই সেটার জন্য ইচ্ছা থাকার প্রয়োজন, ভালোবাসা থাকার প্রয়োজন এবং বিশ্বাস থাকা প্রয়োজন। আত্মার উপর যতক্ষণ না বিশ্বাস আসছে, যতক্ষণ না ঈশ্বরে বিশ্বাস আসছে, যতক্ষণ না সেই পরম শক্তির উপর বিশ্বাস আসছে, ততক্ষণ এ সমস্ত কিছুই বৃথা। এটা বলার কোনো অবকাশ রাখে না। আগে আত্মার উপর নিশ্চয় করা উচিত। নিজের উপর নিশ্চয় মানেই আত্মার উপর নিশ্চয়। আমাদের সেটাই আদপে থাকে না। আত্মা কি, বা আমি ঠিক কি চাই, আমি কি, আমার অস্তিত্ব কি, আমি কোথা থেকে এসেছি, আমার ঠিক কি করণীয় সংসার জীবনে, এগুলো সম্পর্কে আমরা ভাবিত হই না। আমরা খুব একটা উপর ভাবনা চিন্তা নিয়ে চলতেই থাকি এবং সেগুলোর উপরেই আমার ভালো থাকা মন্দ থাকাকে বিচার করে খুব হালকাভাবে জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও আদপে সেটা শেষ পর্যন্ত সম্ভবপর হয় না। ভগবান দেহ থেকে ভিন্ন, জ্ঞানী মাত্রই সেটা স্পষ্টত জানেন যে সকলের মধ্যেই যে ভগবান থাকে না, থাকলে তো এত পৃথিবীতে পাপের বাড়বাড়ন্ত হতো না। ভগবানের চেতনা থাকে সকলের মধ্যেই, ভগবানের চেতনাটা সুপ্ত থাকে। যে চেতনা জাগিয়ে তুলতে পারে তার চলার পথটা অনেক মসৃণ হয়। যে সেই চেতনাকে জাগিয়ে তুলতে পারে না, তার মধ্যে পৈশাচিক আচরণই প্রকাশ পায় এবং তারা ততই নিজের জ্ঞানে বা অজ্ঞানে আমরা ভুল করতে থাকি। তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, তিনি ধর্ম গ্লানির সময় দেহ ধারণ করেন। যখন দিকে দিকে ধর্মের গ্লানি শুরু হয়, অনাচার স্বরূপ শুরু হয়, তখন তিনি দেহ ধারণ করেন, যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন, যেটা আমরা গীতায় দেখতে পাই। কৃষ্ণ নামের মাধুর্যই তাই আলাদা। কিন্তু প্রশ্ন ওঠে, গীতাতে যে কৃষ্ণের নাম আছে তা কার? প্রথমে তো এটাই ভাববার বিষয় যে কৃষ্ণর নাম সংজ্ঞাবাচক নাকি গুণবাচক। যদি সংজ্ঞাবাচক হয় তো তা ভগবানের নাম হতে পারে না, কারণ ভগবানের নাম কখনোই ভগবানের নামই গুণবাচক অথবা পরিচয়বাচক হয়ে থাকে। কিন্তু কৃষ্ণ মানে তো কালো বা শ্যামলা, ভগবান কি কখনো শ্যামলা হন? ভগবানকে নিয়ে গীতায় বলা হয়েছে আদিত্য বরণং তমস পরস্তাপ, অর্থাৎ তিনি সূর্যের অর্থাৎ আদিত্য সমান তেজময়, রূপ সম্পন্ন এবং অন্ধকার থেকে সদা দূরে। তাহলে তিনি কালো কেমন করে হলেন? ভগবান এও বলেছেন, দিব্য নয়ন দ্বারা আমার দিব্য রূপক অর্থাৎ প্রকাশময় রূপকে দেখো। অতএব শ্যামলার অর্থে কৃষ্ণ ভগবানের নাম হতে পারে না। অর্থাৎ কিনা নিজের ভেতরের প্রকাশটা যদি আমরা জাগিয়ে তুলতে না পারি, তাহলে কখনোই সারাক্ষণ ভগবান 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 কোথায়, ভগবান সব কিছু করে দিচ্ছে না, এর উত্তর কোথাওই আমরা খুঁজে পাবো না। তাই আগে নিজের আত্মাকে চিনুন, নিজের ভেতরের দিব্য প্রকাশকে জানুন, তবেই সেই দিব্য প্রকাশ সম্পর্কে, আপনার অনন্ত প্রকাশ সম্পর্কে আপনার জ্ঞান আসবে। গীতা শুনুন, গীতা এখন অ্যাভেলেবেল, গীতা এখন সব ভাষায় অ্যাভেলেবেল। আমরা ইংলিশে পাই, আমরা যে যার মাতৃভাষায় পাই, বাংলায় পাই, সংস্কৃত ভাষায় আর গীতা পড়তে হয় না এবং খুব সুন্দর গীতার ব্যাখ্যা পাওয়া যায়। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে এখন ইউটিউবে অ্যাভেলেবেল গীতার ব্যাখ্যা বিভিন্নভাবে শুনুন।
সময় করে একটু শুনুন, যাতায়াতের পথে একটু শুনুন, অবসর সময় একটু শুনুন, একটা করে শ্লোক শুনুন, জানুন, জীবনটাকে সহজ করার চেষ্টা করুন। জীবনের যে পর্যায়ে এসে মনে হবে জীবনটা অন্ধকার হয়ে যাচ্ছে, গীতাকে হাতে তুলে নিন, তবে আপনি নিশ্চয়ই রাস্তা খুঁজে পাবেন। মানুষের কোনো প্রশ্নের উত্তর গীতার মধ্যে অধরা নেই, সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই আছে, শুধু খুঁজে নিতে হবে একটু। গীতাতে কৃষ্ণ ব্যতীত অতিরিক্ত আরও কিছু নাম দেওয়া হয়েছে, যেমন জনার্দন, অচ্যুত, গোবিন্দ, ঋষিকেশ, কেশব আদি ইত্যাদি। এইসবই গুণবাচক বা পরিচয়বাচক নাম। কৃষ্ণ শব্দের 6টি অর্থ। এক হচ্ছে যিনি ভক্তের মনকে আকৃষ্ট করে নিজের সমান আনন্দ স্বরূপ করেন। 2 কৃষ ধাতু সত্তার বাচক, ন প্রত্যয়ের আনন্দের বাচক। সত্তা এবং আনন্দ উভয়ের একত্র ভাব রূপ পরমাত্মা কৃষ্ণ, অর্থাৎ সৎচিত্ত আনন্দ স্বরূপ হওয়ার কারণে পরমাত্মার এক নাম কৃষ্ণ। বিনাশকালে যিনি সব আত্মাকে নিজের দিকে আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। ভক্তের পাপাদি দোষকে নিবারণ করার কারণে তাকে কৃষ্ণ বলা হয়। যিনি শত্রুকেও নিজের শক্তির মহান বলে আকর্ষণ করে নিজের বশে আনেন তিনিই হলেন কৃষ্ণ। অপ্রাপ্তির পুরুষার্থ ভক্তজনকেও প্রাপ্ত করান যিনি, তিনিই হলেন কৃষ্ণ। কৃষ্ণ দাপরে জন্মেছিলেন। কৃষ্ণ কলিযুগের ঠিক আগে প্রারম্ভে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। কলিযুগ শুরু হওয়ার ঠিক আগে যখন সেই পরম শক্তি জানতেন যে মানুষ এবার কলিযুগ হতে চলেছেন, তখন শ্রীকৃষ্ণের মাধ্যমে, সেই পরম শক্তি শ্রীকৃষ্ণের মাধ্যমে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, যাতে মনুষ্য জাতি অন্ধকারে তলিয়ে যেতে যেতে খড়কুটোর মতো বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার জন্য খড়কুটোর মতো কিছু একটা অবলম্বন করতে পারে, সে কারণেই গীতা জানার প্রয়োজন। এবং গীতা আমাদের শেখায় বিভিন্ন যোগ অর্থাৎ যোগাযোগ। আমরা গীতায় জানি কর্মযোগ সম্পর্কে, গীতায় জানি কিভাবে জীবনটাকে আমরা সহজ করতে পারি সে সম্পর্কে। গীতার মধ্যে আমাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সচেতনতা লুকিয়ে রয়েছে। তারপরে যেটা বলার সেটা হচ্ছে গীতায় আমরা কৃষ্ণকে পাই অচ্যুত হিসেবে, যিনি নিজের স্বরূপ এবং স্থিতি থেকে কখনোই সরে যান না। অর্থাৎ যেটা আমাদের শেখার জীবনে, যে এতে স্পষ্ট এ নাম পরমাত্মারই বাচক, কারণ তিনি সদা এক নিয়মের এবং অপরিবর্তনীয়। অর্থাৎ কিনা জীবন সংসারে আমরা যত অচ্যুত থাকতে পারবো, নিজের স্বরূপ নিজের স্থিতিকে যত অডল রাখতে পারবো, যত যে কোনো পরিস্থিতি জীবন মাত্রেই সেখানে দুঃখ আসবেই, সেখানে শোক তাপ আসবেই, সেখানে যে যে পরিস্থিতি আমরা চাইছি না সেগুলো আসবেই। তো সেই পরিস্থিতিতে সবসময় কিভাবে আমরা নিজের স্থিতিকে ঠিক রেখে এগিয়ে যাব সেই সম্পর্কে গীতা আমাদের জ্ঞান প্রদান করে। তাই অচ্যুতম কেশবম, অর্থাৎ আমাদেরও সেই অচ্যুত কেশবের মতোই হতে হবে। কেশব কথার অর্থ আগেই ব্যাখ্যা করা হলো। আদ্য, যিনি সবার আদি, কারণ যেমন সৃষ্টির আদি অর্থাৎ স্থাপন পরমাত্মা করান, সেহেতু তাকেই আদ্য বলা হয়। অন্য সবাই তাঁরই রচনা, তাই রচনাকে আদ্য বলা হয় না। যিনি সৃষ্টিকর্তা তাকেই আদ্য বা আদি বলা হয়, সেই আদি শক্তি। জনার্দন, যিনি জনতার প্রার্থনাকে স্বীকার করেন। গোবিন্দ, গো ইজিক্যাল টু ইন্দ্রিয়, যুক্ত বিন্দ ইজিক্যাল টু প্রাপ্ত, অর্থাৎ ইন্দ্রিয় প্রাপ্ত হওয়া, যা ইন্দ্রিয়ের অধিষ্ঠান নিয়ে প্রাপ্ত হওয়া যায়। গো জ্ঞান বাণীকেও বলা হয়। সুতরাং যা জ্ঞান দ্বারা প্রাপ্ত হওয়া যায় তাকেও গোবিন্দ বলা হয়। দেবকীনন্দন কৃষ্ণ তো জ্ঞান দ্বারা প্রাপ্ত ছিলেনই, তার জ্ঞান থেকে প্রাপ্ত করার কি অর্থ হয়? জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত করার প্রশ্ন তো পরমাত্মাকে জানার সম্বন্ধে উঠবেই। যখন তিনি ইন্দ্রিয় অথবা শরীরের আধার নেন তখনই তাকে জ্ঞান দ্বারাই প্রাপ্ত করা হয়। তিনি ঋষিকেশ, যিনি ইন্দ্রিয়ের স্বামী। পরমাত্মা যখন পরকায়া প্রবেশ করেন তখন তিনি ইন্দ্রিয়ের বশীভূত হন না, বরং স্বামী হন এবং আনন্দময় অবস্থায় থাকেন। এজন্য তার এরূপ নাম। আমাদের প্রত্যেকের সংসারে ঋষিকেশের মতো চলা উচিত। কেশব এই শব্দে কয়েকটি প্রধান অর্থ করা হয়েছে, যেমন আগেও বললাম, আবারও বলছি, যে কেশব অর্থাৎ কেশী, যিনি কেশী আদি দুষ্ট দৈত্যদের নিবৃত্তি করে সদা ভক্তজনকে পালন করেন তিনি কেশব।
ক ব্রহ্মা, অ বিষ্ণু এবং ঈশ শঙ্কর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনকেই নিজের বশে রেখে আপন নিয়মে দৃঢ় রাখেন যিনি, তিনিই কেশব। আমরা গীতাতে দেখেছি ভগবানের অন্য নামের উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এর সবই নাম গুণবাচক এবং জ্যোতির্বিন্দু পরম পিতারই নাম, যিনি ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করের রচয়িতা। তাহলে গীতার আদি বক্তা দেবকী নন্দন শ্রীকৃষ্ণ কিভাবে মানা সম্ভব? এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতাকে সেই আদি অনাদি আদি মহাদেব। তো সেই আদি শক্তি যা নিরাকার, যাকে আমরা দেখতে পাই না, যাকে অনুভব করতে হয়, কিন্তু সেই অনুভব করার সময়টুকু আমাদের কাছে নেই। যদি অনুভব করতে চান, যেটাকে যোগ বলে, যেটাকে আমরা ভীষণ রকম কঠিন মনে করি, সেটা আসলেই খুব সহজ, যোগাযোগ। সে যোগাযোগের জন্য নিতান্তই একটু সময়ের প্রয়োজন, একটু জ্ঞান আর একটু ইচ্ছার প্রয়োজন। সেই জ্ঞান সঞ্চয়ের সবচেয়ে বড় রাস্তা হলো গীতা। গীতা আমাদের জীবন দর্শন শেখায়। দশরথ পুত্রের রামের মতোই কৃষ্ণ শব্দকে যদি সংজ্ঞাবাচক শব্দের মতন প্রয়োগ করা হয়, তাহলে তা দেবকীনন্দন কৃষ্ণের জন্য প্রযুক্ত কিনা তা জানাটাও কিন্তু একটা আবশ্যক ব্যাপার। তো যেমন রামের ঈশ্বর হলেন অশরীরী রাম, অর্থাৎ আত্মা, রাম অর্থাৎ আত্মা, যাকে রামেশ্বরও বলা হয়। অনুরূপভাবে কৃষ্ণের ঈশ্বর হলেন গোপেশ্বর। দক্ষিণ ভারতে রামেশ্বর নামে শিবলিঙ্গ অর্থাৎ শিবের কায়াহীন প্রতিমা আছে, এবং বৃন্দাবনে গোপেশ্বর নামেও প্রতিমা আছে। নিরাকার পরমাত্মা রামেশ্বর অথবা গোপেশ্বরেরই মুখ্য স্বকথিত নাম শিব। তিনি কি জগতের কল্যাণ করেন, সকলকে মুক্তি দেন, তাকেই কেশব বলা হয়। অর্থাৎ কিনা, যেটা আবার একই কথায় ঘুরে ফিরে আসব, সেই সমস্ত শক্তি এক, সমস্ত কিছুই এক। সেই শক্তিকে চিনতে শিখুন, সেই শক্তিকে বুঝতে শিখুন, তবেই আপনার মধ্যে এই অযথা ভগবানকে বিভাজনের ইচ্ছে চলে যাবে। অযথা এ বড় না ও বড়, ওকে ডাকলে এ অসন্তুষ্ট হবে, এই বোধ থেকে মুক্তি লাভ করবেন। জীবনের সমস্ত ছোট ছোট জিনিস থেকে, ছোট ছোট কামনা বাসনা ক্রোধ লোভ হিংসা থেকে অনেক সহজে মুক্তি লাভ করবেন। কে কি বলল, কে কি বলল না, বিশ্বাস করুন এই সমস্ত কিছু আমার সাথে যাবে না। আমার আত্মা এখানে অবস্থিত। এই আত্মাটা যখন এখান থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমার সাথে যাবে শুধু আমার জ্ঞান, আমার সংস্কার, আমার প্রবৃত্তি। আর যা কিছু জামা কাপড়, শরীর, ঘর দৌড়, বাড়ি, টাকা পয়সা, গয়না, সমস্ত কিছু বিশ্বাস করুন পিছনে পড়ে থাকবে। সেই আত্মাকে উপলব্ধি করতে শিখুন। যতক্ষণ না সেই আত্মাকে উপলব্ধি করতে শিখছেন, ততক্ষণ জীবনের সব কিছুই মূল্যবান মনে হবে। যে মুহূর্তে সেই আত্মজ্ঞান লাভ হবে, সেই মুহূর্তেই বুঝতে শিখবেন এই ছোট ছোট জিনিসকে অবলীলায় সরিয়ে দেওয়া যায়। সেই পরম শান্তির খোঁজ তবেই আপনার হাতে ধরা দেবে। সেটার জন্য চাই ইচ্ছা। আবার বলবো যে সবার আগে ইচ্ছেটা জাগ্রত করুন। জীবনের যে পর্যায়ে এসে মনে হচ্ছে সব রাস্তা বন্ধ, সমস্ত কিছু শেষ, ঠিক সেই পর্যায়ে গীতার শরণাপন্ন হন। গীতাকে পড়ুন, জানুন, শুনুন, বোঝার চেষ্টা করুন, জীবনে ধারণ করার চেষ্টা করুন। গীতা আরও অনেক কিছু শেখায়, টুকরো টুকরো ভাগে। অবশ্যই অন্য ভিডিওতে আনবো। আজ এই পর্যন্তই। অবশ্যই শুনে জানাবেন এই কঠিন টপিকটি আপনাদের কতটা মন ছুলো। আরেকটা টপিক ডিউ পড়ে আছে, প্রকৃতি ও পুরুষ তত্ত্ব। সেটা নিয়ে অবশ্যই আমার রিসার্চ চলছে, মাঝপথে আটকে গেছিল। খুব তাড়াতাড়ি প্রকৃতি ও পুরুষ তত্ত্বের উপরেও আমার ভিডিও আসবে। ওম শান্তি, হরে কৃষ্ণ, রাধে রাধে।